হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভানের কাছে প্রার্থনা করি ডিভান যেন সকলকে ভালো রাখে, ইভেন সকলের মনের ইচ্ছে যেন পূরণ করে। আমি ময়ূরী চলে এলাম তোমাদের আজকে রিডিং নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা, হর হর মহাদেব, হর হর মহাদেব। সকলের মঙ্গল কামনার্থে আমি আজকে রিডিংটা করব। আমি পার্টনার নিয়ে, ঠিক আছে? এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং। প্রত্যেকের সঙ্গে রেজোনেট করবে না, হয়তো রেজোনেট করতেও পারো, কিছু না কিছু গাইডেন্স এখান থেকে হয়তো পেয়ে যেতে পারো। এটা মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, সেপারেট, কমিটেড, যে কোনো কেউ দেখতে পারে। দেখার জন্য কোনো বাধ্যবাধকতা নেই, যে যেভাবে আছো সে সেভাবে রিডিংটা দেখতে পারো। তোমার সাথে যদি কিছু এর মধ্যে থেকে রেজোনেট করে সেটা তুমি তোমার জীবনে পজিটিভলি নিয়ে নেবে, কিছু না কিছু ভালো তোমার সাথে হবেই। আমি বলবো তোমাদেরকে একটা কথাই, যারা পার্সোনাল রিডিং নেবে তারা আমার সাথে যোগাযোগ করবে। আমার কন্ট্যাক্ট নম্বর দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ করবে, কন্ট্যাক্ট করবে। যারা রিডিং নেবে না, যাদের রিডিংয়ের কোনো প্রয়োজন নেই অথচ ফোন করে বিভ্রান্ত করছো, এটা তোমরা প্লিজ করো না, আমার খুব প্রবলেম হয়, ঠিক আছে? যদি পার্সোনাল রিডিং নাও তবে সরাসরি আমার সাথে কথা বলবে, হোয়াটসঅ্যাপ করবে, কি লাগবে সেগুলো আমি বলে দেব, ঠিক আছে? আমার খুব প্রবলেম হয়, আমি তোমাদের এই জন্য জানিয়ে দিলাম। আজকে রিডিংটা করব, পার্টনার আপনার টক্সিক নাকি ভালোবাসার মানুষ বুঝতে পারছেন না, জেনে নিন তিনি কেমন, সেই মানুষটি কেমন, সেই মানুষটি আপনার জন্য ভালো না খারাপ, আপনার সঙ্গে টক্সিক বিহেভ করছে না ভালো বিহেভ করছে। আজকে আমি রিডিংটা করব পার্টনার নিয়ে, কেননা প্রত্যেকটা মানুষেরই পার্টনার নিয়ে প্রবলেম, হাজব্যান্ডকে নিয়ে প্রবলেম, ভালোবাসা রিলেশন নিয়ে প্রবলেম, পার্টনারকে নিয়ে প্রবলেম। এখান থেকে কিছু না কিছু গাইডনেস তোমরা পেয়ে যাবে। আজকে আর বেশি কথায় যাব না, আজকে সরাসরি রিডিংয়ে চলে যাব। আপনার পার্টনার টক্সিক নাকি ভালো মানুষ বুঝতে পারছেন না, জেনে নিন তিনি কেমন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। গাইড করো ইউনিভার্স, থ্যাংক ইউ গাইস, থ্যাংক ইউ, গাইড করো ইউনিভার্স। পাঁচটা কার্ড অলরেডি চলে এসছে। দেখো, তোমার পার্টনার, আমি শুরুতেই বলবো, তোমার পার্টনার না নিজে যেটা বোঝেন সেটা সব থেকে বড় কিছু বোঝেন। নিজে যেটা ভাবেন সেটাই ওনার কাছে অনেক বড়। নিজে যেটা করতে চাইছেন সেটাই তোমাকে করতে বলছে, ওনার ইচ্ছাতে তোমাকে চলতে হচ্ছে। তোমার পার্টনার এই মুহূর্তে সে নিজেকে এতটাই সৎ ভাবছে, এতটাই নিজেকে হিল করছে যে নিজেই সব বোঝে, সব জানে, কিন্তু তোমার সাথে হয়তো রিলেশনে আছে, রিলেশনের থেকেও তোমাকে ছাড়ছেও না, আবার তোমাকে ধরেও রাখছে না। তোমার সঙ্গে দুর্ব্যবহার করছে, আবার কোনো সময় তোমার সাথে ভালো ব্যবহার করছে। যখন তার প্রয়োজন হচ্ছে তখন সে তোমার সাথে ভালো ব্যবহার করছে, যখন তোমাকে প্রয়োজন নেই তখন তোমার সাথে তুচ্ছ তাচ্ছিল্য করছে। এখানে আমি বলবো 2 অফ
ভ্যানের কার্ড এসছে। উনি নিজেই একটা যেন সব জানতা। উনি যেভাবে চলতে বলবে সেভাবে তোমাকে চলতে হবে, সে যেভাবে বলবে সেভাবে তোমাকে থাকতে হবে। এরকম ওনার মনে মাইন্ডে সবসময় এরকমই চলে যে আমি ওকে ভালোবাসি, তো কি হয়েছে, ও এখন আমার কথা শুনে চলবে, আমি যেটা বলবো সেটাই করবে। ইভেন এটাও হতে পারে, এটা ও মনে মনে ভাবে যে আমি ওকে ভালো রাখতে চেষ্টা করছি, ওকে আমি ভালো রাখবো। এটাও ওনার মনের মধ্যে ফিলিংস আছে, এটাও উনি ভাবেন। তোমাকে যতটা গাইড করছেন, যতটা তোমাকে সাহায্য করছেন, ততটাই তোমাকে মানসিক দিক থেকে টর্চারিং করছেন। তোমার মন মানসিকতা তার মন মানসিকতায় অনেক দিনরাত ডিফারেন্স চলছে। তুমি চাইছো একটা, তোমার পার্টনার চাইছে আর একটা। তুমি বলছো একটা, তোমার পার্টনার ভাবছে আর একটা। কিন্তু পার্টনার কি চায়? কি চায়? উনি চায় ওনার যখন যেভাবে সুবিধা হবে সেভাবে তোমাকে রাখতে চায়, সেভাবে তোমাকে ব্যবহার করতে চায়। কিন্তু সেটা তো হয় না। মন বলে তো একটা জিনিস আছে, ঠিক আছে? তার কাছে হয়তো অপার সম্পদ আছে, ধন আছে, টাকা পয়সা আছে, তোমাকে হয়তো ভালো রাখবে এরকম মনের মধ্যে তার একটা ধারণা আছে। কেননা এখানে এসছে কুইন অফ কাপস। সে চাইছে যে তোমাকে ভালো রাখবে, সুখে রাখবে, কিন্তু তার বিহেভিয়ারগুলো হয়তো তোমার ভালো লাগছে না। তোমার তার প্রতি একটা সন্দেহ আসছে। তুমি হয়তো ওনার এমন সময় এমন কোনো বিহেভ করছে যে তুমি ভাবছো অন্য কোনো রিলেশনে আছে নাকি, কারোর সাথে রিলেশনে আছে নাকি। না, মানুষটি ওই রকম। তোমার সঙ্গে টক্সিক রিলেশন যদি থেকে থাকে, সেটা তার মনের থেকে উনি করছে না। উনি হয়তো কোনো কারণে সন্দেহজনক কোনো কিছু প্রবলেমে হয়তো দেখছে যে আমি ভালোবাসি, আবার কোনো মানুষ সেখানে এন্ট্রি নিয়ে নেবে নাকি। গাইড করছে তোমাকে প্রচণ্ড পরিমাণে যে আমার কাছে সব আছে, তুমি আমার কাছেই থাকবে, কারোর সাথে কথা বলতে পারবে না, কারোর সাথে মিশতে পারবে না। তোমার হাঁটতে চলতে উঠতে বসতে তোমার খুদ বের করছে। অল্প কিছুতে রেগে যাচ্ছে, অল্প কিছুতে ভাবছে যে রিলেশনটা ভেঙে না যায়, এটারও ভয় পায়। ইভেন তোমাকে যে ভালোবাসে না তা নয়, ভালো কিন্তু বাসে। দ্য স্টারের মুভমেন্ট এখানে আসছে 9 অফ কাপস। তার কাছে সব কিছু আছে। সে নিজেকে না কোনোভাবেই ছোট করতে চায় না। যেভাবে উনি থাকছেন সেভাবে তোমাকে রাখতে চাইছেন। ইভেন তোমাকে কিন্তু ও ভালোবাসে। দ্য স্টারের মুভমেন্ট এসে হয়তো দেখা গেল ওনার মধ্যে এমন কিছু মনের মধ্যে হয়তো প্রবলেম আছে, হয়তো এমন কিছু মনের মধ্যে দুঃখ আছে যেটা হয়তো প্রকাশ করতে পারছে না, বা সন্দেহবাতিক রোগ থাকতে পারে যে তোমাকে ভালোবাসি আমি, তুমি আমার সাথেই কথা বলবে, আমার সাথেই থাকবে, তুমি কেন অন্য কারোর সাথে কথা বলবে, অন্য কোনো কারোর সাথে কেন তুমি চ্যাট করবে, তুমি কেন বাইরে বেরোবে, তুমি কেন মেলামেশা করবে। এরকম কিছু সিচুয়েশন যদি তোমার মধ্যে থেকে থাকে, সেটাকে উনি শুধরাতে চাইছে। উনি ওনার মতো করে তোমাকে রাখতে চাইছে। ইভেন তোমাকে সব কিছুর দিক থেকে উনি হেল্পও করতে চাইছে, তোমাকে ভালো রাখার চেষ্টা করছে। কিন্তু ওনার কতগুলো বিহেভিয়ার হয়তো তোমার ভালো লাগছে না। হয়তো দেখা গেল তোমার পার্টনারের ফ্যামিলি আছে, বাড়িতে স্বামী আছে, সংসার আছে, ইভেন
হাজব্যান্ড আছে, পরিবার আছে। এটা মেল ফিমেল দুজনের হতে পারে। দেখা গেল একটা সময় তোমাকে ভালোবেসে ফেলেছে, এখন তোমাকে ছাড়তে পারছে না, সে দুদিকেই ঠিক রাখতে চাইছে, কিন্তু প্রবলেমটা হয়ে যাচ্ছে তার কথাবার্তা, তার চালচলন, তার বিহেভিয়ারে প্রবলেম আসছে। সে মানুষটা কোন পথে চলবে, কি করবে, সেটা উনি কোনোভাবেই সিদ্ধান্ত নিতে পারে না। ওনার যখন মন চাইছে তখন তোমার কাছে আসছে, ওনার যখন মন চাইছে না তোমার কাছে আসছে না। যখন মন চাইছে তোমার সঙ্গে কন্ট্যাক্ট করছে, কথা বলছে, যখন মন চাইছে না তোমাকে ব্লক করে দিচ্ছে। তোমার সঙ্গে প্রবলেম হচ্ছে এগুলো নিয়ে। যে দুজন মানুষ, একটা মানুষের মধ্যে যদি কোনো থার্ড পার্টি ঢুকে থাকে বা থার্ড পার্টি থাকে, তোমার পার্টনারের যদি কোনো থার্ড পার্টি থেকে থাকে, তবে তো তোমাদের জীবনে প্রবলেম আসবেই। ইভেন দেখা গেল তো থার্ড পার্টি নেই, হয়তো তোমার রিলেশনের পরে থার্ড পার্টি তার সাথে যুক্ত হয়েছে, হয়তো কারোর সাথে তার আবার সম্পর্ক হয়েছে, হয়তো কারোর সাথে প্রেম হয়েছে, ঠিক আছে, নতুন করে সেই রিলেশনটাও উনি ঠিক রাখতে চাইছে। এরকম কিছু সিচুয়েশন যদি এসে থাকে, তবে সেটা তোমার সন্দেহটা ভুল। কেননা সেই মানুষটি এখন বর্তমানে কোনো রিলেশানে নেই, ঠিক আছে। তিনি কেমন মানুষ আমি সেটাই বলে দিলাম। তিনি কেমন মানুষ, ওনার মন মানসিকতা এখন হয়তো দেখা গেল একরকম আছে, দুদিন বাদে উনি পাল্টে যাচ্ছে। ওনার হয়তো দুদিন পরে কিছু ভালো লাগছে না। তোমার সাথে বিয়ের কার্ড এসছে একটা, ঠিক আছে, 4 অফ ভ্যানের কার্ড এসছে, বটম অফ দ্য ডেক। এখন আমি এটাই বলবো যে তোমাদের সময়টা কি ঠিক যাবে? তোমার সঙ্গে কি সারা জীবন সে থাকবে? পার্টনার টক্সিক বটে, আবার নয়। একটা মানুষের বিহেভিয়ার তো অনেক রকম হতে পারে। সে তোমাকে মানে ছাড়তেও চাইছে না, ধরতেও চাইছে না, তোমাকে ছেড়েও থাকতে পারছে না, আবার তোমাকে ধরে রাখতেও পারছে না। তার মনের মধ্যে নানান রকম প্রবলেম দেখা দিয়েছে। এখানে আমি বলবো সময়টা এখন তার দিকে ঘুরছে, তোমার পার্টনারের দিকে, ঠিক আছে। আমি এখানে পার্টনারের এনার্জিটা দেখছি, তার দিকে এখন তার সময়টা এখন এই মুহূর্তে ভালো চলছে। বেটার একটা সুযোগ উনি পেতে চলেছে। এই সুযোগটা যদি উনি হাতছাড়া করেন, তবে উনি একটা প্রবলেমের মধ্যে ফেঁসে যাবেন। সেটা ভালোবাসার রিলেশনের সুযোগ হতে পারে, তার সাথে যে তার থার্ড পার্টি, তার হাজব্যান্ড ওয়াইফ যেই থাকুক না কেন, তার সাথে যদি ডিভোর্সের কোনো মামলা হয়ে থাকে, তাদের মধ্যে যদি সেপারেশন এসে থাকে, সেই জায়গাটা উনি একটা ফ্রুটফুল রেজাল্ট পাবে। কারণ ডিভোর্সটা হয়ে যাবে, যেটা উনি চাইছে। কারণ এখানে আবার এসছে 9 অফ সোর্সের কার্ড এসছে, এখানে ফরচুনের কার্ড এসছে। ফরচুন মানে ওনার সময়টা এখন ঘুরে যাচ্ছে। উনি আগে যেমন ছিলেন এখন উনি তেমন নন। এই মুহূর্তে উনি একটা ভালো মানুষ হতে চাইছেন,
তবে উনি ভালো থাকতে পারছেন না। কুইন অফ সোর্স এসছে, কুইন অফ ওয়ান এসছে। এখানে থার্ড পার্টি ইনভলভ জন্য হয়তো আপনার সাথে কোনো সময় মতবিরোধ হচ্ছে, আপনার সঙ্গে সেপারেশন হয়ে যাচ্ছে, আপনার সঙ্গে কথা বন্ধ হয়ে যাচ্ছে, আপনার সঙ্গে মেলামেশাটা বন্ধ হয়ে যাচ্ছে। সেই জায়গাটা আপনি ঠিক করতে পারছেন না। আপনি কোনোভাবেই বিশ্বাস করতে পারছেন না যে সে মানুষটি, সে পার্টনার কি আমাকে সত্যি কি প্রাধান্য দেবে, আমাকে কি ভালোবাসবে, আমার সাথে কি সারা জীবন থাকবে। এরকম চিন্তা ভাবনা তোমার মনে যদি এসে থাকে, তবে সেই মানুষটি যেমনই হোক না কেন, মানুষটি কিন্তু তিনি একদম যে খারাপ মানুষ তা নন। কারণ পেজ অফ কাপস এসছে। সে মানুষটি সব সময়ের জন্য আপনাকে মিস করে, সব সময়ের জন্য আপনাকে সে মনে করে। সে কোনো ডিসিশন হয়তো নিতে পারছে না। এই মুহূর্তে কোনো প্রবলেমে উনি ফেঁসে আছে, যে প্রবলেম থেকে উনি বেরিয়ে আসার চেষ্টা করছে, কিন্তু কোনোভাবে পারছেন না। কিছুটা ওনার নিজেরও কতগুলি ভুল ভ্রান্তি আছে। উনি হয়তো সেরকমভাবে কথাগুলো গুছিয়ে বলতে পারছে না, বা গুছিয়ে কাজগুলো করতে পারছে না, বা ইভেন এটা হতে পারে যে তার থার্ড পার্টি যে আছে সেই মানুষটাকেও ভালোবেসে ফেলেছে, তাকে উনি ত্যাগ করতে পারছেন না, আবার আপনাকেও ছাড়তে পারছেন না। প্রবলেমটা তো ওখানেই হয়। দুজনের মধ্যে যদি থার্ড পার্টি থাকে, তবে প্রবলেম তো আসবেই সম্পর্কের মধ্যে। বাট আমি দেখতে পাচ্ছি বিয়েটা, তার কিন্তু দ্বিতীয় বিয়ের যোগ আছে। সেই মানুষটির দ্বিতীয় বিয়ে যোগ আছে। আর যদি বিয়ে না করে থাকে, ওনার যদি কোনো পার্টনার নাই থাকে, তবে ওনার কিন্তু বিয়ের যোগ চলছে। এখানে আমি দেখতে পাচ্ছি থার্ড পার্টি, এখানে ফ্যামিলি ইস্যু আমি দেখতে পাচ্ছি। কারণ ওনার যদি রিলেশন তোমার সাথে থেকেই থাকে, বা তোমার সাথে রিলেশন আছে, সেই রিলেশনটা তোমার সঙ্গে স্টে করবে, ঠিক আছে? সে মানুষটি একদমই যে খারাপ মানুষ তা নন। মানুষের জীবনে নানান রকম ওঠাপড়া আছে, নানান রকম প্রবলেম মানুষের আছে, কখনো ভালো কখনো খারাপ, কখনো সময় ভালো কখনো সময় খারাপ, এরকমই হয়। যেমন দিন আর রাত্রি হয়, তেমন মানুষের ভাগ্যটাও তাই হয়। কখনো ভালো সময় আসে, কখনো খারাপ সময় আসে। সেইগুলোকে পজিটিভলি নিতে হবে। পজিটিভভাবে যদি আপনি নিতে পারেন, আপনি যদি নিজেকে পজিটিভ রাখতে পারেন, তবে কোনো সম্পর্ক থেকেই আপনাকে কেউ সরাতে পারবে না, যে সম্পর্কেই আপনি থাকুন না কেন। পার্টনার রিলেশন শুধু পার্টনার এটা নয়, এটা সন্তানদের সাথে রিলেশন হতে পারে। সন্তানরা হয়তো খারাপ বিহেভ করছে, উল্টোপাল্টা কাজ করছে, উল্টোপাল্টা কথা বলছে, তারাও একটা সময় আসবে তখন নিজেদের ভুলটা বুঝতে পারবে, মা বাবাকে হয়তো শ্রদ্ধা করবে, ভক্তি করবে, তখন সময়টা হয়তো পাল্টে যাবে। সময় কোনো দিনই একরকম থাকে না। আর সময়কে একরকম রাখতে তোমরা চাও, তাহলে তোমাদেরকে সর্বদা এনি টাইম পজিটিভ থাকতে হবে, ম্যানিফেস্টেশন করতে হবে। আমার সাথে ভালোটা হয়ে গেছে তেজপাতায় লিখে, সপ্তাহে একদিন তেজপাতায় লিখে আকাশের দিকে উড়িয়ে দিন, বা কোনো গাছের গোড়ে দিয়ে দিন। নিজের মনের ইচ্ছাটা লিখে, যে আমার সন্তান আমার কথা শুনে চলে। আপনার মনের ইচ্ছে যেটাই পজিটিভলি লিখবেন,
যে কোনো দিন, সপ্তাহে একদিন করবেন, করুন না, 21 সপ্তাহ করুন, আপনার মনের ইচ্ছা পূরণ হয়ে যাবে। ঠিক আছে? সেটা আপনার ভালোবাসার রিলেশন হতে পারে, আর্থিক কোনো প্রবলেম হতে পারে, ব্যবসা নিয়ে কোনো প্রবলেম হতে পারে, জব পাচ্ছেন না সেটা নিয়ে কোনো প্রবলেম হতে পারে। দেখুন, আপনি 21 দিন করে দেখুন। গাইড করো ইউনিভার্স। এখানে আমি অনেককে দেখছি যে ম্যানিফেস্টেশন করছে, মনের মধ্যে ঈশ্বরকে ডাকছে, খেতে শুতে বসতে উঠতে মনের মধ্যে কোনো কথা চ্যান্ট করছেন, অন্তরাত্মা দিয়ে চ্যান্ট করছেন, চাইছেন যে আমার মানুষটা আমার কাছে চলে আসুক, আমার এত টাকার দরকার, এই টাকাটা আমার কাছে চলে আসুক, আমার এই জবটা প্রয়োজন, জবটা আমি যেন পেয়ে যাই, যেন কথাটা হবে না, জবটা আমি পেয়ে গেছি, অমুক জায়গায় অমুক জবটা আমি পেয়ে গেছি, তেজপাতায় লিখে জ্বালিয়ে দিন, আকাশে উড়িয়ে দিন, ইউনিভার্সকে দিয়ে দিন। আমার মানুষটা আমার কাছে চিরদিন আছেন, থাকবেন না, আমার মানুষটা আমার কাছে চিরদিনই আছেন। লিখুন, নাম লিখে দিন তেজপাতায়, সপ্তাহে একদিন করুন। ঠিক আছে? অনেকেই আছে এখানে ম্যানিফেস্টেশন করছেন। দেখুন, ভালো তো বেশি ফেলেছেন, কারণ আপনার পাস্ট ফিউচারে কি আছে আপনি এটাই জানতে চাইছেন। ঠিক আছে? পাস্টে যা আছে আপনার সেটাও আপনার থাকবে, ফিউচারে যেটা চাইছেন সেটাও আপনার থাকবে, সেটা সম্পূর্ণটাই আপনার উপরে ডিপেন্ড করছে। আপনি এই নয় যে আপনি রিডিংটা দেখেছেন সাথে সাথে আপনার ভালো হয়েছে, না, রিডিংটা দেখার পরেও আপনার 2 মাস 4 মাস 6 মাস 1 বছর সময় লেগে যাবে আমার কথাগুলো সত্যি হতে। আপনি যদি অন্তরাত্মা দিয়ে আমার কথাগুলো ভেতরে নিয়ে থাকেন তবে সেটাকেও আপনার সময় দিতে হবে, 2 মাস 4 মাস 6 মাস 1 বছর পরে দেখা গেল আপনার পরিবর্তন এসছে। হয়তো আমার কথা ভুলে গেছেন, আমার রিডিংয়ের কথা ভুলে গেছেন, কিন্তু এই রিডিং দেখেই আপনি যেটা চাইছেন অন্তরাত্মা দিয়ে ওটাই আপনি পেয়ে গেছেন। কিন্তু এই নয় যে আপনি আজকে, অনেকে আছে যে আমি দিদি তোমার ভিডিও ডাউনলোড করে রেখেছি, দেখবো, মিলিয়ে দেখবো, এইগুলো বলতে হয় না। ডাউনলোড ভেতরে করতে হবে, অন্তরাত্মা দিয়ে ডাউনলোড করতে হবে, নিজের অন্তরাত্মার মধ্যে, নিজের মাইন্ডের মধ্যে ডাউনলোড করে রাখো। সাকসেস হবে মানে সাকসেস হতে বাউন। ঠিক আছে? তার সাথে তোমার সম্পর্কটা খুব ভালো, ইভেন মধুর হবে। একটা সময় এমন আসবে তোমার যে তার সাথে তুমি ভালোভাবে সময় কাটাচ্ছ, কারণ 6 অফ কয়েন এসছে এখানে। শত্রু তোমার যতই তোমার সাথে ছলনা করুক, শত্রু তোমাকে যতই ভয় দেখাক, যত তোমাকে উল্টোপাল্টা কথা বলুক, বা শত্রু তোমাকে ব্লক করে দিয়েছে, আর শত্রু তোমাকে এটা বলছে সেটা বলছে, নিন্দে চর্চা করছে, এর কথা তার কাছে, তার কথা এর কাছে বলছে, এই সমস্ত মানুষের থেকে একটু দূরে থাকবে, তবে দেখবে একটা শান্তিময় জীবন তোমার দেখতে পাবে। এখানে আমি বলবো, যারা নাকি বিজনেস নিয়ে রিডিংটা দেখছো, এটা ভালোবাসার রিলেশনটা যদি জোট বাঁধে তাহলে ব্যবসাটাও জোট বাঁধবে, ব্যবসাটাও ভালো হবে। জব নিয়ে যদি দেখে থাকো যে আমার জব হচ্ছে না, আমি রিডিংটা দেখছি, মন খারাপ, আমার রিডিংটা চলে এসছে আমার সামনে, আমি রিডিংটা দেখছি, এর মধ্যে থেকে তো আমি কোনো গাইডনেস পেলাম না, এটার মধ্যেই গাইডনেস আছে, এটার মধ্যেই গাইডনেস আছে।
কি করতে হবে, এখান থেকে যে দেখতে হবে যে যে মানুষটা পার্টনার, যার জন্য রিডিংটা হচ্ছে, সে মানুষটি কেমন আছে। সেই মানুষটি যদি ভালো থাকে, সেই মানুষটির যদি অর্থকরী সমস্যা না থাকে, সেই মানুষটির যদি ভালোবাসায় কোনো প্রবলেম না থাকে, তাহলে তোমার কর্মক্ষেত্রেও তুমি এটা ধরে নিতে পারো যে কর্মক্ষেত্রেও তোমার প্রবলেম আসলেও সেটা সলিউশন পেয়ে যাবে। যদি তুমি মনে করছো যে আমার ভালো হবে, অবশ্যই, তবে তোমার ভালো কেউ আটকাতে পারবে না। মন থেকে যেটাই চাইবে সেটাই তুমি পাবে। ঠিক আছে, দেখবো আর একটু কার্ড নেব, কী ব্যাপার। থ্যাংক ইউ ইউনিভার্স, গাইড করো। টু অফ সোর্স, King of Cups, Six of Cups, Queen of Wands, the Charity card। ঠিক আছে, এখানে দেখো আমি বলবো ঈশ্বর তোমাকে পরীক্ষা নিচ্ছে, তোমার কাছে তোমার পরীক্ষা নিচ্ছে ঈশ্বর। দেখো, ভগবান যখন কিছু দেন মানুষ কেউ কিছু করতে পারেন না। ভগবান যখন দুঃখ দেন তখন মানুষও তার দুঃখটাকে মোচন করতে পারে না। কারণ আমি বললাম সময়, যতটুকু সময় তোমার জন্য ধার্য করে রেখেছে ঈশ্বর, যে এই সময়টুকু তোমার এরকম কাটবে, তো ওরকমই কাটবে। ওই জায়গাটা তোমায় কোনোভাবেই সলভ করতে পারবে না। সেই সময়টা সলভ করে দেবে ঈশ্বরই, ভগবানই সলভ করে দেবে। ভগবানই তোমাকে রাস্তাটা দেখাবে। তিনি পরীক্ষা নিচ্ছেন, আবার তিনি আদর করে কাছে টেনে নেবেন। সব মনের ইচ্ছা তিনি পূরণ করে দেবেন। এখানে টু অফ সোর্সের কার্ড এসছে। ঠিক আছে, এখানে আমি বলবো অনেকে না একটা চেতনার মধ্যে দিয়ে সময় কাটাচ্ছ। কীরকম কি হবে দেখা যাবে। ইভেন যা হচ্ছে হতে দাও, যা হচ্ছে ভালোই হচ্ছে। ওনার মনের মধ্যে এরকম একটা সিচুয়েশন চলছে, কারণ হাই প্রিন্সের কার্ড এসছে। আর এখানে আমি বলবো নাইট অফ কাপস, কারণ ভয়টা না সবার মধ্যেই আছে, কম আর বেশি ভয়টা সবার মধ্যে আছে। যে মানুষটা ছেড়ে চলে যাবে না তো, বা মানুষটা ছেড়ে চলে গেছে, মানুষটা ফিরে আসবে আর কি। চলে গেছে মানুষটা, ফিরে আসবে কি? হয়তো বলে গেছে ফিরে আসবে, হয়তো প্রমিস করেছে, তাও মনের মধ্যে একটা সন্দেহজনক কাজ করছে, কষ্ট পাচ্ছ। ঠিক আছে, সেখানে কষ্ট পাওয়ার কোনো ব্যাপার নেই, কারণ এখানে সিক্স অফ কাপস এসছে। সিক্স অফ কাপস এসছে মানে সে অনেকটাই হেল্পফুল লোক, তোমাকে হেল্প করবে, তোমাকে ভালোবাসবে। সে মানুষটি সত্যি ভালো মানুষ। কেমন মানুষ? মানুষটি খুবই ভালো। তোমাকে আলটিমেটলি একটা সময় আসবে, তোমাকে সে খুব ভালো রাখবে, খুশিতে রাখবে, আনন্দে রাখবে। তোমার জন্য সে পারফেক্ট একজন মানুষ। মানুষের জীবনে তো ভুল ত্রুটি হয়েই থাকে না। হয়তো দেখা গেল 2 মাস, 6 মাস, 2 বছর, 4 বছর, 5 বছর তোমরা সেপারেশনে আছো, 5 বছর পরে আবার মিলনটা হয়ে গেল। এরকম অনেক ক্লায়েন্ট আমার কাছে আছে। হাজব্যান্ডকে ছেড়ে দিয়েছে, বয়ফ্রেন্ডের সঙ্গেও ঝামেলা হচ্ছে, কিছুদিন পরে দেখা গেল বয়ফ্রেন্ডকে ছেড়ে দিয়েছে, হাজব্যান্ডের সঙ্গেই আছে। এরকম আমার অনেক ক্লায়েন্ট আছে। আমি বশীকরণ করে থাকি। আমি এত বশীকরণ করেছি, প্রত্যেকের রেজাল্ট খুবই ভালো, প্রত্যেকেই খুশিতে আছে, আনন্দে আছে। তোমরা যদি মনে করো আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে তো কন্ট্যাক্ট করতে পারো।
ঠিক আছে? থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। তোমাদেরকে একটাই কথা বলবো, তোমরা প্রত্যেকে আমার ভিডিওটাকে একটা লাইক দেবে আর বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবে। ঠিক আছে? যারা আমাকে সাবস্ক্রাইব করে শেয়ার করে আমার সঙ্গে কানেক্টেড হয়ে আছো, তাদের জন্য অশেষ ধন্যবাদ। তোমাদের জন্য আমার ঈশ্বরের কাছে কৃপা প্রার্থনা সব সময়ের জন্য আছে। আমি ভোলেনাথের কাছে, মা তারার কাছে তোমাদের জন্য প্রার্থনা করি। সব সময় আমি বলি, ঠাকুর আমার বন্ধুদেরকে ভালো রেখো এবং ওদের মনের ইচ্ছেগুলো পূরণ করে দিও, সব সময় বলি। ঠিক আছে? দেখবে তোমাদের একদিন না একদিন ঠিক ভালো সময় আসবে। বেশি না, 2-4-6 মাস, 1 বছর, এর মধ্যে পরিবর্তন 100% আসবে। থ্যাংক ইউ, টাটা, ভালো থাকবে।